হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল। সেই সময় আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জাহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে। আবু জাহেলের কথায় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। অতঃপর দেরি না করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বলল, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল, এত অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারব। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল। আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হল। ইহুদি লোকটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, এখন আমাকে খেজুর দিন। তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দেবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের ভেতরের আগুনকে যেন আরো বাড়িয়ে দিল। রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতর চলে গেল। ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো। আবু জাহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল, তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল। ওদিকে আবু জাহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল, হে মোহাম্মদ, তুমি তো খুব বড় জাদুকর, তুমি আমার খেজুরের উপর জাদু করেছ। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন, চাচাজান, আমি তো কিছু জানি না। এটি শুনেই আবু জাহেল আরও একটি থাপ্পড় মারল। তার আওয়াজ যেন আকাশ চিরে গেল। সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি মমতা ছিল, কি রহমত! নবী শুধু এতটুকু বললেন, চাচাজান, আপনার হাতে আঘাত লাগেনি তো? সুবহান আল্লাহ! কি করুণা, কি মানবতা! নিজে থাপ্পড় খেলেন, কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল, আফসোস, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী, এই আকাশ কিছুই থাকত না।